জানতেও কিন্তু আমাদের প্রায় সপ্তাহখানেক লেগে যাবে, কারণ কার কী পরিমাণ গুডস ক্ষতি হয়েছে। এবং আমি সবখানে একটা কথা বলছি, দেখেন ক্ষতি এখানে আসলে দুই রকমের। একটা হলো যে আমার যে গুডসের ভ্যালু, সেটা তো আমার একটা অবশ্যই ক্ষতি, এবং কিন্তু তার সাথে কনসিকুয়েন্সেস ভ্যালু কিন্তু অনেক হাই। যেমন ধরেন একটা গার্মেন্টসের যে একটা অ্যাক্সেসরিজ এসে থাকে, ওই $500 অ্যাক্সেসরিজটা কিন্তু গিয়ে লাগবে প্রায় 50-60 হাজার বা $1,00,000 একটা গার্মেন্টসের ভিতরে। এখন ওই $1,00,000 পণ্যটা যদি সে শিপমেন্ট করতে না পারে, আবার কারণ আমরা এয়ারে কখন গুডস আনি যখন খুব আর্জেন্ট থাকে, তো আমরা কিন্তু অলরেডি টাইম লাইনটা মিস করে যাব, এবং সেটা যখন নাকি আবার নতুন করে বানিয়ে এনে আমরা এক্সপোর্ট করব, অতদিনে এটা হয়তো ডিসকাউন্ট অথবা বাই এয়ার লিফট করতে হবে, সেটার কিন্তু দাম $15,000 থেকে $20,000 কাছাকাছি গিয়ে পৌঁছাবে। ফলে $500 লস কিন্তু $500 না, $500 আমার পণ্যের ভ্যালু, বাট লস কিন্তু আমার $15,000 থেকে $20,000 হবে। সো এইটা একটা ফ্যাক্টর। বাট আমি আসলে এই সুযোগটা নিতে চাচ্ছি, যেহেতু সকল মিডিয়া আছে, যে আমরা যারা শিল্প ইন্ডাস্ট্রির সাথে জড়িত, আমাদের কিন্তু অনেক সময় অনেক ব্যাকআপ থাকে, বা আমরা একটা যুদ্ধ করে এগিয়ে যেতে পারি, বিকজ আমরা একটা শক্ত অবস্থানে আছি। কিন্তু এই সাথে কিন্তু অনেক কমার্স, কমার্সের সাথে জড়িত ছোট ছোট উদ্যোক্তা যারা অনলাইনে সেল করে চায়না থেকে বা ইন্ডিয়া থেকে জিনিস এনে, তাদেরও কিন্তু অনেক পরিমাণ মাল পুড়ে গিয়েছে, এবং তাদের কিন্তু পুঁজির পরিমাণ খুবই কম। তো আপনি যে কোশ্চেনটা করছেন, যে অ্যাটলিস্ট সরকার যদি খুবই দ্রুততার সহিত তাদেরকে যদি কোনো একটা সাপোর্ট না দেয়, তাহলে তাদের যে পেজগুলো আছে, অনলাইন পেজ, এগুলো রিচ হারাবে, তারা কিন্তু সম্পূর্ণ ছিটকে পড়বে এই উদ্যোক্তা হওয়ার পর থেকে। ফলে তাদেরকে অতি দ্রুত, বিকজ তাদের জন্য সময় একটা ফ্যাক্টর, অ্যামাউন্ট একটা ফ্যাক্টর, তাদের জন্য কি করা যায়, আমার মনে সরকারও সেটা দ্রুততার সহিত দেখা উচিত। তারপরে আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, আমাদের বেশ কিছু নীতি নির্ধারণী সাপোর্ট লাগবে, যেটা আমাদের ফার্মাসিউটিক্যাল থেকে বলছিলেন, যে ওনাদের একটা কোটা থাকে, ইয়ারলি কোটা থাকে, প্লাস টাইম বাউন্ড একটা ফ্যাক্টর থাকে, এগুলো নিয়ে তখন আমাদের সাথে একটা কমিটি করে আলোচনা করা যেতে পারে। বাট ছোট উদ্যোক্তাদেরটা মনে হয় ইমিডিয়েটলি একটা অ্যাকশন নেওয়া দরকার। আমাদের ক্রেতারা তো একটু অনেক সময় উদ্বিগ্ন থাকে, বাট আমি আসলে ক্রেতাদের নিয়ে খুব বেশি চিন্তিত না, কারণ আমরা যেটা বলতে চাই যে এয়ারপোর্টের যে আমাদের যে ইম্পোর্ট কার্গোটা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা যদি নাকি খুব ইনক্রিম সময়ের মধ্যে খুব দ্রুততার সহিত যদি নাকি একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়া, যেটা ট্রেন দিয়ে হোক বা যেভাবেই হোক, যদি এয়ারপোর্টে ইম্পোর্ট সেকশনটা চালু করে ফেলা যায়, তাহলে আজকে থেকে বিদেশিদের অফিস খুলবে, সব মঙ্গলবারের মধ্যে আমরা বলতে পারি যে না, আমাদের ইম্পোর্ট ইজ ফাইন, আমরা চালু করে ফেলেছি। আমার মনে হয় যে এটাতে আমাদের সামগ্রিকভাবে খুব বেশি সমস্যা হবে না। বর্তমান সময়ে যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট চলছে, কোনো পার্মানেন্ট কোনো একটা গভর্নমেন্ট নেই, ফলে কিছুটা তো অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে বা হওয়াটাই স্বাভাবিক। এবং গত বছর এত বড় একটা আপরাইজিংয়ের পরে, গণঅভ্যুত্থানের পরে স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে, কিন্তু আমি মনে করি যে এই জিনিসটা ভালোর দিকে যাচ্ছে। আমরা আমাদের পার্টটা টুয়ার্ড পজিটিভ ডাইরেকশনে আছে, এবং আগামীতে একটা ইলেকশন হয়ে গেলে আমাদের স্থানীয় এবং বিদেশি সকল বিনিয়োগকারীদের আস্থার জায়গাটা আরও অনেক বাড়বে। ফলে আমরা শঙ্কিত হলেও আস্থাহীনতাতে নাই।